বউয়া ভর্তা তো অনেকেই খেয়েছেন। আলু দিয়ে কে কে বউয়া ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনাদের মাঝে। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে বউয়া আর সাথে ইলিশ মাছের লেজ ভর্তা। প্রথমে আমি শুকনো মরিচগুলো তেলে আগে ভালোভাবে ভেজে নেব। ভর্তা বউয়া দুটার মধ্যেই ইউজ করব সেজন্য। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে এখন উঠিয়ে রাখবো। এরপরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন কুচি। এটাকে খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে অর্ধেকটা উঠিয়ে রাখবো আর অর্ধেকটা চালের মধ্যে দিয়ে চালটা ভাজা ভাজা করব। অর্ধেকটা উঠিয়ে রাখবো কেন সেটা একটু পরে বলছি। এখন আমি দেখাচ্ছিলাম যে এখনও বাদামি কালার হয়নি। এই যে অর্ধেকটা উঠিয়ে রেখেছি আর বাকি অর্ধেকটার মধ্যে এখন এখানে চাল দিয়ে দিয়েছি। চালটা আর এখন আলুটাও দিয়ে দিব। দুইটা খুব ভালোভাবে এখন ভাজা ভাজা করে নেব। এই বউয়াটা আপনারা চাইলে এইভাবে না করে একসাথে দিয়ে পানি তারপর লবণ হলুদ দিতে চাইলে হলুদ দিতে পারেন, তবে আমি হলুদ দিব না। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সেভাবেও বসিয়ে দিতে পারেন, তবে এই বউয়াটা এভাবেই করলে ভালো লাগে। তো আমরা মুন্সিগঞ্জের মানুষ আলুর বউয়াটা খুব পছন্দ করি। আর কোন কোন ডিস্ট্রিক্টের মানুষ এই বউয়াটা খান অবশ্যই কমেন্টে জানাবেন। বউয়া তো সবাই খায়, বউয়া বা বউয়া ভাত, বউ ভাত যেটাই বলে না কেন সেটা, তবে এইভাবে কয়জনে খায় আমি জানি না। তবে আমাদের বিক্রমপুরে মুন্সিগঞ্জে কিন্তু এটা খুব বেশি প্রচলিত। সকালের নাস্তা প্রায় অনেকেই এই বউয়াটা খায়, আর আলুর সিজনে তো অনেক বেশি খাওয়া হয়। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম আর হচ্ছে কাঁচামরিচ। ঝালটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এখন বলছি যেটা তুলে রেখেছিলাম এই অপর পাশে আবার আমি একটু কালো জিরা টেলে নেব। কালো জিরা ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা। এই যে পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম আর শুকনা মরিচ, এখন এটা হাত দিয়ে ভালোভাবে ডলে একবারে ভেঙে নেব। ভেঙে তারপরে এটাকে আমি সেই বউয়ার মধ্যে দিয়ে দেব। এটার যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয় আর স্বাদ এত গুণ বাড়িয়ে দেয়, যেটা না দিলে কখনোই আপনারা বুঝবেন না। একবার হলো রিকোয়েস্ট করব এভাবে বউয়া একবার বানিয়ে খাবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। অবশ্যই খুব ভালো লাগবে এবং পরবর্তীতে খাওয়ার ইচ্ছে থাকবে। এখনও যারা আমার ভিডিওতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে বাকিটা দেখে নেবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন রেসিপি যদি দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে দেবেন। এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ইলিশ মাছের লেজটা এখন লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন ভালোভাবে ভেজে নেব। এর সাথে এখন রসুন আর পেঁয়াজটাও দিয়ে দেব যাতে তেলের সাথে ভাজা ভাজা হয়ে যায়, কারণ রসুন পেঁয়াজ ছাড়া তো ভর্তা মজা হবে না। যদিও পেঁয়াজটা আমি ইলিশ মাছের লেঞ্জার মধ্যে ওইভাবে করিনি, এটা হচ্ছে যে ভালোভাবে ভেজে তারপরে কিছুটা আমি কালো জিরার মধ্যে দেব রসুন পেঁয়াজ আর কিছুটা দেব ইলিশ মাছের লেজের মধ্যে। আর এদিকে আমার বউয়াটা হয়ে আসছে, আমি এখন দমে রেখে দেব আরেকটা নাড়া দিয়ে, তারপরে বাকিটা হয়ে যাবে। দেখেই অনেক লোভনীয় লাগছে না? খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এই শীতের মধ্যে নতুন আলু যখন বের হয় আমরা এই বউয়াটা প্রায় দিনই খেয়ে থাকি সকালের নাস্তা হিসেবে। মুন্সিগঞ্জের মানুষের সকালের নাস্তায় কিন্তু প্রায় বাসায় এই বউয়া ভর্তা থাকে। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে ইলিশ মাছের লেজ ভর্তাটা শেয়ার করব। এটা আপনারা চাইলে ব্যানেলডারও করতে পারেন, তবে বাটা ভর্তার স্বাদই কিন্তু আলাদা। ওদিকে কিন্তু আমি আলু ভর্তাটাও করে নিয়েছি লাল লাল করে একেবারে ঝাল ঝাল, আর মরিচ রসুনটা বেটে নিয়েছি। এখন ইলিশ মাছের লেজটা দেব। লেজের মাঝে যে কাঁটাটা থাকে সেটা আমি বের করে নেব, তারপরে দুই সাইডেরগুলা বেটে নেব। আর বেটে নিলে কি হবে, বাটার পরে এই যে সামনে এসে না ওই লম্বা কাঁটাগুলো না দাঁড়ায় দাঁড়ায় থাকে, ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না। এগুলা অনেকগুলাই দেখা যায় এইভাবে বাটার পরে সামনে এসেই হয়ে থাকে, ওগুলা উঠে নিলেই হয়ে যায়, অত বেশি কাটা কাটা কিন্তু লাগে না। তো
তবে খেতে কিন্তু ভীষণ মজা। এটা গরম ভাত দিয়ে খেতে ইলিশ মাছের লেজ ভর্তা অনেক মজা। এই যে আমার ভর্তার ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।